বানাচ্ছি হচ্ছে গিয়ে কুলি পিঠে। তো আর এই বছর শীতকালে এই প্রথমই পিঠে খাওয়া হবে। তো সবাই মিলে বসে পড়েছি এখন পিঠে বানাতে। এদিকে মানু রয়েছে, ঠাম্মা রয়েছে, আমি রয়েছি, মা রয়েছে, আমার ভাইয়ের বউ রয়েছে, সবাই রয়েছি। আর সবাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা ভালো আছো। বন্ধুরা, এই দেখো আমি নারকেলের পুর বানাচ্ছি। তো নারকেলের পুরটা প্রায় অনেকটাই হয়ে গেছে। আর প্রথম থেকে নারকেলটা ভেঙে নারকেল কুড়িয়েছি, সেটা তোমাদের দেখালাম না। নারকেলটা আমার অনেকটাই হয়ে গেছে, আর এর থেকে আমি বেশি করব না, এরকমই নর্মালি করব। আর ওদিকে আমি হচ্ছে গিয়ে আশা খোলার জন্য আশা খোলা হয়ে গেছে। তো আশাটাকে এখন ভালো করে চটকে মেখে নিচ্ছে, কারণ যাই বানাও না কেন, কুলি পিঠে বানাও বা অন্য কিছু, তো সেটাকে বানাতে গেলে চটকাতে হয়। তো চটকে নিচ্ছে। চলো, ওদিকে আমার ভাইয়ের বউ মা দুজনেই আটাটাকে ভালো করে মাখাচ্ছে। এই দেখো ভালো করে আটা মাখাচ্ছে, আর আজ হবে কুলি পিঠে। তো এদিকে মাও মাখছে। করব, সবই মাখা হয়ে গেছে, আশা খোলা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো ভাবছো যে নারকেলটা কোরানো দেখাচ্ছি বা নারকেলের পুরটা তৈরি করা দেখাচ্ছি। তো আজকে আমি কি বানাবো? আজ বানাবো আমি কুলি পিঠে। তো চলো বন্ধুরা, কুলি পিঠে বানানোর জন্য নারকেল পুরটা একদমই রেডি হয়ে গেছে। আর এদিকে আশা খুলছে। তো চলো, কুলি পিঠেটা যখন বানাবো তোমাদের অবশ্যই দেখাবো। বানাচ্ছি হচ্ছে গিয়ে কুলি পিঠে। তো আর এই বছর শীতকালে এই প্রথমই পিঠে খাওয়া হবে। তো সবাই মিলে বসে পড়েছি এখন পিঠে বানাতে। এদিকে মানু রয়েছে, ঠাম্মা রয়েছে, আমি রয়েছি, মা রয়েছে, আমার ভাইয়ের বউ রয়েছে, সবাই রয়েছি। আর সবাই মিলেই বানাচ্ছি। আর জানো তো বন্ধুরা, সবাই মিলে বানানোর পরে তার স্বাদ অন্যরকমই হয়, ভালোবাসার গন্ধ লাগানো থাকে। তো চলো বন্ধুরা, আমি বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয় বা কতটা আমি বানাতে পারি। চলো। আর এদিকে দেখো আমার মানু বানাচ্ছে, আর আমি দেখো এই দেখো একটা ছোট্ট গোল নিয়ে নিয়েছি। এবার আমি বাটি শেপ করছি। আর এই দেখো বন্ধুরা, আমি একটা গোল দলা নিয়ে সেই গোল দলাটার মাঝখান থেকে আস্তে আস্তে আলতো আলতো করে চাপ দিয়ে এরকম ঘুরিয়ে দেখো একটা পুরো বাটি হয়ে গেছে। এরকম বাটির মতন শেপ করেছি। তারপর দেখো আমি এই যে নারকেলের পুরটা নিয়ে নিয়েছি। নারকেলের পুরটা একটু হাতের মধ্যে এরকম দলা করে নেব। দলা করে নিয়ে এরকম করে রোল করে এর মাঝখানে দিয়ে দেব। আর আজ বানাবো। আর এই দেখো আমি বাটির মাঝখানে পুরটা দিয়ে মুখটা এরকম মুড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মুখটা একটু ভালো করেই মুড়তে হবে, কারণ না ভালো করে না মুড়লে, যদি আমি ভাপা বানাই বা হচ্ছে গিয়ে দুধের মধ্যে ভিজাই, যাই করি না কেন, মুখটা খুলে যাবে। যার কারণে আমার মুখটা ভালো করে চেপে করতে হবে। আর এই দেখো এরকম করে লম্বা করে আমি করে নিয়েছি। এবার আমি মুখটাকে মোড়ার জন্য এরকম আঙুলের মাথা থেকে এরকম ভাবে করব। যে সকল বন্ধুরা এখনো অবধি কুলি পিঠে মুড়তে পারো না, তাদের আমি মোড়াটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এরকম ভাবে ধরে এইভাবে নিয়ে এইভাবে চাপ দেবে, তাহলে একটা সুন্দর একটা শেপ আসবে, আর দেখতেও কত সুন্দর হবে। দেখো বন্ধুরা আমার কুলি পিঠার একটা কত সুন্দর একটা ডিজাইন এসেছে। দেখো বন্ধুরা কত সুন্দর একটা শেপ হয়েছে, দেখতেই পাচ্ছ। আমার মানুও দেখো একটা বানিয়েছে, আর মানুষ শেপটাও দেখো একটু লম্বা লম্বা ভাব হয়েছে। আর আমার শেপটা এই যে আমার একটা ফুল টাইপের হয়েছে, মানুষ সুচলো ভাব হয়েছে। তো দুটোই খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এরকম ভাবে আরো কটা বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখে যাও, আমি বানাইছি সেই বানাইছি। ও মা কই আমি বানাচ্ছি। কি হইছে কি ভাই? কুলি বানাইছে। এই মা গো, আমার সুন্দর কুলি। এই হাতে ময়দা মাখিয়ে নে তুই। এই চাইয়ে দে। হাতে ময়দা মাখা। আমরা এখন এটা তো মাখা হয়ে গেছে, দেখাইতে পারিনি। আমরা এখন এটা তেলে পিঠা করব। এই দেখো বন্ধুরা, আমরা তো এদিকে কুলি পিঠে বানাচ্ছি, আর আমাদের সায়ন দেখো কি করছে, ও বসে বসে সাপ বানাচ্ছে।
পুলি পিঠে দিয়ে, পিঠের সেই ইয়ে দিয়ে আসা। ওই দেখো সাপ বানিয়েছে। এই দেখো বন্ধুরা, আমার মা ময়দা মেখেছে এবং তার উপরে দিয়ে দিয়েছে কটা মৌরি দিয়ে দিয়েছে তেলের পিঠে বানাবে বলে। আর এই দেখো আমার মা, হাই। আর তেলের পিঠেটা মা বসাক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। আজকে 2-3 রকমের পিঠে হবে। এদিকে তেলের পিঠে হবে, এদিকে হচ্ছে গিয়ে ভাপা হবে, আর হচ্ছে গিয়ে দুধে ভিজানো হবে। তো চলো বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, আর সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থেকো। কুমির বানিয়েছো? দুটো কুমির? এদিকে দেখো সবাই পিঠে বানাতে বসে পড়েছে, আর সবাই কম বেশি বানাচ্ছে। আর দেখো দেখতে দেখতে কতগুলো পিঠে হয়ে গেছে, আর এক এক রকমের ডিজাইন হয়েছে বন্ধুরা। একটা লম্বা, একটা গোল, একটা রাউন্ড, সুন্দর শেপ হয়েছে। আর এদিকে মানু বসে বানাচ্ছে। আর ওই দেখো সায়ন খালি সাপই বানিয়ে যাচ্ছে, পিঠে তো আর বানাচ্ছে না। আর এদিকে দেখো আমাদেরও হাত লাগিয়েছে, কারণ অনেকটা আশা খোলা হয়ে গেছে, যার কারণে সবাই মিলে হাত লাগিয়ে সবাই মিলে বানানো হচ্ছে। আমি আর বসবো না। দেখেছো হাত কিরকম ভাবে ঘুরাচ্ছে, দেখো। আর ওই দেখো সায়ন, সে হাসা মাথার মধ্যে নিয়ে নিয়েছে। মানে সবাই মিলে বানাতে বসলে জানো তো বন্ধুরা কতটা আনন্দ হয়। ওই দেখো আবার টিকটিকি বানিয়ে ফেলেছে, দেখেছো বন্ধুরা, খাবারের মধ্যে টিকটিকি বানিয়েছে বাবু। তো চলো বন্ধুরা, এরকম আনন্দ হতেই থাকবে, আর এরকম আনন্দ তোমাদের দেখাতেই থাকবো। সবকিছুর মধ্যে একটু আনন্দ না করলেও না হয় না। তো চলো, এই দেখো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছে এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছে। আর তেলটা গরম হোক, তারপরে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের। এই দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, এখন মা দিয়ে দিচ্ছে। আর দেখেছো বন্ধুরা ব্যাটারটা কতটা ঘনত্ব দিয়েছে, এবং তোমাদের তো দেখাচ্ছি কতটা ঘনত্ব হয়েছে। তো চলো বন্ধুরা, এটা হতে থাকুক, তোমাদের দেখাচ্ছি। পুলি পিঠা বানানো রেডি হয়ে গেছে, আর এগুলো হচ্ছে নারকেল দিয়ে বানানো হয়েছে। আর এই নারকেলের 2 থালা বানিয়েছি সন্দেশ দিয়ে। আমার ভাই বউ সন্দেশেরটা খেতে চেয়েছে, তো সন্দেশ নিয়ে এসেছে সে, তো সন্দেশ দিয়ে এবার বানাবো। আর এই দেখো বন্ধুরা, সন্দেশেরটা কিন্তু একই রকম ভাবেই হবে নারকেলের পুরের দিয়ে। তো আগেরটা যেরকম নারকেলের পুর দিয়ে করা হয়েছিল, এটা হবে সন্দেশ ভেতরে দিয়ে। জাস্ট সব কিছুই এক, খালি স্বাদটা অন্যরকম হবে। একটা নারকেলের টেস্ট আসবে, একটা সন্দেশের টেস্ট আসবে। এই দেখো বন্ধুরা, আমি বাটির মতন বানানো হয়ে গেছে। আর এই যে আমি সন্দেশ নিয়ে নিয়েছি, মাখা সন্দেশ। আর মাখা সন্দেশটাকে আমি ভালো করে হাতে এরকম লম্বা করে রোল করে নিলাম, দেখো। আর এই যে মাঝখানের মাখা সন্দেশটাও দিয়ে দিলাম। এবার জাস্ট এরকম করে বাটির মতন চাপ দিয়ে এরকম ভাবে মুড়ে দেবো। এটা সন্দেশের পুলিটা হয়ে গেল রেডি। আর বন্ধুরা এত আওয়াজ হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে সবাই মিলে যেহেতু এক জায়গায় আমরা রয়েছি, তো জানি না বন্ধুরা তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে কিনা বা হবে কিনা। তো চলো বন্ধুরা, আমার এটা পুরো প্রায় রেডি হয়ে গেছে, আর মুড়ালে পরে হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা আমার সন্দেশের পুলি রেডি। তো চলো বন্ধুরা, এক এক করে বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি।
পিঠে ভাপাবে, তো ওপরে একটু চালের গুঁড়ি ছড়ানো আছে যেহেতু লেগে না যায়, যার কারণে। আর একটা ফুটো ফুটো ঝুড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার একটা কোনো ন্যাকড়া বা কোনো কিছু সাহায্যে আটকে দেবে, মুখটা আটকে দিয়ে এবার ভাপা বসাবে। একটা গামছা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন ভাপা। বন্ধুরা আমি হচ্ছে গিয়ে সন্দেশে মাখা সন্দেশের পুলিগুলো বানানো হয়ে গেছে, এবার এগুলো নিয়ে গিয়ে আমি দুধে দেবো। চলো বন্ধুরা, দুধটা বসানো আছে। এই দেখো বন্ধুরা, আমার দুধটাও ফুটে গেছে আর দুধটা ভালোই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিনিটা, পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতন পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। আর এই দেখো বন্ধুরা, আমি ভালো করে চিনিটা দিয়ে এবং দুধটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমি দুধের মধ্যে 2 থেকে 3টে এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে, 3-4টে, কারণ গন্ধটা এবং ফ্লেভারটা দুটোই সুন্দর আসবে তাই। এই দেখো বন্ধুরা, আমার দুধটা ফুটে গেছে আর দুধে তো তোমরা জানো আমি এলাচ ফেলাচগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে দিয়ে দেবো পুলিগুলো, যে পুলিগুলো আগে থেকে সন্দেশের করে রেখেছি, তৈরি করে রেখেছি। আর পুলিগুলো সব দিয়ে একদম রেডি হয়ে গেছে দেওয়া দুধের মধ্যে। এবার আমি হালকা করে একটু নাড়িয়ে দেবো, বেশি আলতো হাতে নাড়াবো যাতে বেশি মানে ঘাটাঘুটি যাবে না, কারণ যেহেতু এক্ষুনি সবে দিলাম কাঁচা সদ্য, বেশি নাড়া দিলে মুখ ফেটে যেতে পারে। তো চলো বন্ধুরা, আমি সেদ্ধটা হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এবার দুধ পুলিটা রেডি হয়ে যাক, রেডি হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেছে আর দুধ পুলিটা নামিয়ে নিয়েছি উনুন থেকে, গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, তেল পিঠেটাও রেডি হয়ে গেছে। আর তেল পিঠেটা দেখো এত সুন্দর এসছে, একদম গোল গোল আর একটু খুব বেঁকা না টেরা না, খুব সুন্দর হয়েছে। আর এদিকে পুলিটাও ভাপানো হয়ে গেছে, নারকেল পুলিটা। আর এখন আমার মা প্লেট নিয়ে নিয়েছে সবাইকে দেওয়ার জন্য। দেখো একদম শীতকালের ওয়েদারে আর হচ্ছে গরম গরম ভাপানো পিঠে কত সুন্দর লাগছে। আর দেখো বন্ধুরা, ধোয়া বেরোচ্ছে। ভাই খাবা? ভাই আসো, চলে আসো, সবাই চলে আসো, আমার রেডি হয়ে গেছে সবকিছু। এদিকে দেখো আমার বাবা বসেছে, আর আমার বাবা দেখো একটা কাঁথা গায়ে দিয়ে নিয়ে বসেছে, মনেই হচ্ছে একদম শীত পড়ে গেছে। আর এদিকে আমার মা বসে আছে, মা সবাইকে দেওয়া থাওয়া করছে। এদিকে ভাইয়ের বউ, ভাই, আমি, তারপরে মানু, বাবু, আমাদেরও সবাই একসাথে বসে এখন পিঠে খাচ্ছি। তো চলো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিয়ে আমাদের সাথে থেকো। আর প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল আমাদের ভিডিওটা দেখার জন্য, তোমরা অবশ্যই করে আমাদের ভিডিওটা দেখো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।